পদার্থবিজ্ঞানের জগতে এমন কিছু প্রশ্ন আছে যা আমাদের প্রায় একটু হলেও ভাবায়, তাই না? যেমন ধরুন, ঘূর্ণন গতি আর পর্যায়বৃত্ত গতি, এদের মধ্যে সম্পর্কটা আসলে কি? চলুন আজ এই মজার ধারাটার সমাধান করা যাক। তো প্রশ্নটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কেন সব ঘূর্ণন গতিকে পর্যায়বৃত্ত গতি বলা যায় না? এর পেছনের যুক্তিটা কি? চলুন আজ একদম সহজভাবে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের দুটো মূল ধারণা আগে একদম পরিষ্কার করে নিতে হবে। চলুন শুরু করা যাক ঘূর্ণন গতি দিয়ে। আচ্ছা, ঘূর্ণন গতি জিনিসটা কি? খুব সহজ ভাষায়, যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট অক্ষ বা কেন্দ্রকে ঘিরে বনবন করে ঘুরতে থাকে, সেই গতিটাই হল ঘূর্ণন গতি। আমাদের চারপাশে তো এর অনেক উদাহরণ, তাই না? যেমন ধরুন, একটা ঘুরন্ত ফ্যানের পাখা বা একটা গাড়ির চাকা। এমনকি আমাদের এই পৃথিবীও যে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, সেটাও কিন্তু ঘূর্ণন গতির একটা দারুণ উদাহরণ। মূল কথা হল একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরা। দেশ ঘূর্ণন গতি তাহলে বোঝা গেল। এবার আসা যাক আমাদের ধাঁধার দ্বিতীয় অংশে। এই পর্যায়বৃত্ত গতি জিনিসটা আসলে কি? দেখুন, পর্যায়বৃত্ত গতির ধারণাটা একটু অন্যরকম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল সময়। যখন কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সময় পরপর ঠিক আগের অবস্থায় ফিরে আসে, তখন তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। ওই যে বললাম সমান সময় পরপর, এই কথাটাই কিন্তু আসল। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ কোনটা বলুন তো? ঠিক ধরেছেন, একটা ঘড়ির পেন্ডুলাম একটা নির্দিষ্ট সময় পরপর দুলতে থাকে। কিংবা ধরুন পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, সেটাও পর্যায়বৃত্ত, কারণ ঠিক ৩৬৫ দিন পরই ওটা আবার আগের জায়গায় ফিরে আসে। সময়টা এখানে একদম কাটায় কাটায় মাপা। তাহলে এবার যদি আমরা এই দুটো ধারণাকে পাশাপাশি রাখি, তাহলেই কিন্তু পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ঘূর্ণন গতির জন্য শর্ত একটাই, শুধু একটা অক্ষের চারপাশে ঘুরতে হবে, ব্যাস। কিন্তু পর্যায়বৃত্ত গতির জন্য একটা অতিরিক্ত শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেটা হলো সমান সময় পরপর একই অবস্থায় ফিরে আসতে হবে। এই সময়ের শর্তটাই কিন্তু সব খেলার মূল। আর সমস্যাটা ঠিক এখানেই। সব ঘূর্ণন কিন্তু এই সমান সময়ের নিয়মটা মেনে চলে না, আর এর মধ্যেই আমাদের মূল প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। একটা খুব সাধারণ উদাহরণ ভাবা যাক। ধরুন একটা ফ্যান চলছে, আপনি সুইচটা বন্ধ করে দিলেন। কি হবে? ফ্যানটা কিন্তু ঘুরতেই থাকবে। তার মানে তার ঘূর্ণন গতি আছে, কিন্তু সেটা আস্তে আস্তে স্লো হতে থাকবে, তাই না? এর মানে হলো প্রতিটা ঘূর্ণন শেষ করতে আগের বারের চেয়ে একটু বেশি সময় লাগছে। আর যেহেতু সময়টা সমান থাকছে না, তাই এই ঘূর্ণন গতিটাকে আমরা আর পর্যায়বৃত্ত বলতে পারছি না। আরেকটা উদাহরণ দিই। ভাবুন তো একটা চাকার কথা, যেটা নিজের খেয়াল খুশি মতো ঘুরছে, কখনো খুব দ্রুত, আবার কখনো একদম ধীরে। এখানেও তো বস্তুটা ঘুরছে, মানে তার ঘূর্ণন গতি আছে, কিন্তু প্রতিবার পুরোটা ঘুরতে কি এক সমান সময় লাগছে? একদমই না। কাজেই এটাও ঘূর্ণন গতি, কিন্তু কোনোভাবেই পর্যায়বৃত্ত গতি নয়। তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো? আসল শিক্ষাটা কি? চলুন পুরো ব্যাপারটা এক কথায় গুছিয়ে নেওয়া যাক। মূল কথা হল, সব ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত নয়। কারণ ঘূর্ণন মানে শুধু অক্ষে চারপাশে ঘোরা, কিন্তু পর্যায়বৃত্ত হতে হলে একটা বাড়তি শর্ত মানতে হয়, আর তা হল সমান সময় পরপর একই অবস্থায় ফেরা। যেহেতু অনেক ঘূর্ণনই অনিয়মিত হয় বা ধীরে ধীরে থেমে যায়, তারা এই সময় শর্তটা পূরণ করতে পারে না, আর এটাই হলো আসল কারণ। তাহলে সবটা যখন জানা হয়ে গেল, এবার একটা প্রশ্ন ভাবার জন্য থাকল। একটা ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি? এটা কি শুধু ঘূর্ণন নাকি পর্যায়বৃত্ত? একটু ভেবে দেখুন তো। উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে।